আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। আমরা ফ্যামিলি সবাই মিলে গিয়েছিলাম আমার বোনের বাসায় বেড়াতে। তো ওইখান থেকে আমরা একটা পার্কে গিয়েছিলাম একটু ঘোরার উদ্দেশ্যে, যেহেতু এটা নিকোদের বাড়ির কাছাকাছি একটা পার্ক। তো এটা আসলে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ নামে পরিচিত। তো এই জায়গাটার নাম হচ্ছে ৫ পাইপ। তো নামটা একটু অদ্ভুত, ৫ পাইপ। আমরা শুনে ফার্স্টে ভেবেছিলাম যে ৫ পাইপ, পরে শুনতেছি যে না, জায়গাটার নাম আসলে ৫ পাইপ। তো এই তো আমরা ওইখান থেকে বাসা থেকে অটোরিকশা নিয়ে আমরা এই পার্কে চলে এসেছিলাম। তো আসার পরে দেখি যে অনেক ভিড়, অনেক মানুষ ছিল। তো বাহিরে অনেক ঠান্ডাও ছিল, বাতাস ছিল। এখানে অনেক ধরনের অনেক রাইড ছিল। আসার পরে তো আমার বাচ্চারা দেখে পাগল হয়ে গেছে, কোনটা রেখে কোনটায় উঠবে। তো তারা ভেবে পাচ্ছিল না। তো ভাবলাম যে আগে আসছি একটু ঘুরে দেখি, তারপরে তোমরা রাইডে চড়ো। তো এই তো আমরা একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এই পার্কটা একটু অন্য টাইপের, ভাগ ভাগ করে দেওয়া, মালিকানা ভিত্তিক ভাগ ভাগ করে এই পার্কটা আসলে তৈরি করা হয়েছিল। তো অনেক বড় এরিয়া নিয়ে পার্কটা ছিল। পেছনের কিছু অংশের মধ্যে পার্ক ছিল, ওইটা আবার দেখলাম যে বন্ধ করে রাখা হয়েছে। খাবারের অনেক দোকান ছিল। তো যেহেতু আমরা বন্ধের সময় গিয়েছিলাম, যার কারণে এতটা ভিড় বা মানুষ ছিল। আর দেখা যায় আসলে এইসব জায়গায় ভিড় মানুষ না হলে মজাও লাগে না। আর যে কোনো জায়গায় ঘুরতে গেলে ফ্যামিলি সহকারে সবাই মিলে ঘুরতে গেলে ওইটা অনেক বেশি ভালো লাগে। তা আমার কাছে আসলে মনে হয় যেন সবাই মিলে যদি একসাথে কোথাও ঘুরতে যাই, এনজয়টা বেশি লাগে, ঘোরার মজাটা বেশি পাওয়া যায়। তো এই তো আমরা সবাই মিলে ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর ওদেরকে বলতেছিলাম কিসে চড়বা, তো ওরা বলতেছিল এই প্লেনে চড়বে। তো এইখানে বড়রাও চড়তে পারবে, ছোটরাও চড়তে পারবে। ফার্স্টে আসলে ছোটদের জন্যই টিকিট কাটা হয়েছিল। তো এরপরে ওইখানের ভাইয়ারা বলতেছে যে আপু আপনারা উঠতে পারবেন। তো ভাবলাম ঠিক আছে তাহলে একটু উঠি। কখন আসলে অনেক ছোটোবেলায় উঠেছিলাম, এরপরে তো আর এগুলাতে উঠা হয়নি। হ্যাঁ, উঠে হয়তো সেই ছোটোবেলার ফিলটা নিতে পারবো। তো উঠার পরে তো এটা শুধু চতুর্দিকে চক্করই কাটতেছিল। তো উঠার পরে আমার এত মাথা ঘোরানো শুরু হয়ে গেল, কারণ এটা শুধু চতুর্দিকে ঘুরতেছিল। তো আসলে ভালোও লাগতেছিল, আবার খারাপও লাগতেছিল, সব কিছু মিলে সব আসলে অন্যরকম একটা মজা বা ফিলিংসও পাচ্ছিলাম। তো এখানে আমরা সবাই উঠেছিলাম, আমার এক ভাইয়ের বউ ছাড়া। তো ওর ছেলেটা খুব বিরক্ত করতেছিল, ও কিছুতেই উঠবে না। তো আমরাই উঠলাম। এছাড়া এর পাশেও অনেক দোকান ছিল মেলার মতো। তো এখানেও অনেক দোকান নিয়ে বসেছে, কসমেটিক আইটেম, সাংসারিক জিনিস, এছাড়া টেডি বিয়ার, মোটামুটি অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছিল। কিন্তু দেখলাম যে অনেক প্রাইস, তারা যে কোনো জিনিসের প্রাইস তারা অনেক বেশি যাচ্ছিল। আর নেওয়ার মতো তেমন কিছুই পছন্দ হয়নি, যার কারণে আসলে আর নেওয়া হয়নি। তা আমার মেয়ে আর আমার বোনের মেয়ে ওরা হাতে রিং দেখতেছিল, কিন্তু আমার মেয়ের হাতে কোনো রিংই সাইজ হচ্ছিল না, যার কারণে আসলে আর রিং নিতে পারিনি। ওরা ভেবেছিল যে দুইজন একই রকমের রিং নিবে। তো ওর হাতে যেহেতু হচ্ছিল না, তো যার কারণে আর আসলে রিং নেওয়া হয়নি। এখানে আবার বেলুন পিড়ি বিক্রি করতেছিল। এখানে একটা ট্রলির মধ্যে শুধু টেডি বিয়ার ছিল। তো আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আবার একটু খাওয়া দাওয়া করতে চলে এসেছি, যেহেতু আমরা সন্ধ্যায় নাস্তা ছাড়াই বের হয়ে চলে এসেছিলাম। তো এখানে আমরা আবার সবাই ফুচকা খাওয়ার জন্য বসলাম। এখানে ফুচকা খাবো আর হচ্ছে তান্দুরি যে চা ওইটা খাবো। তো সবাই বসে অপেক্ষা করতেছিলাম, আরও কিছু খাবারের অর্ডার দেওয়া হয়েছিল। আমাদের দুই মেয়ে ওরা আবার খাবে হচ্ছে মিট বক্স যে খাবারটা ওইটা। তো আমরা এই তো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করব, শেষ করার পর আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে যাব। তো খাওয়ার আগে আমরা আসলে আরও কয়েকটা রাইডে চড়েছিলাম, চরকিতে চড়েছিলাম, চরকির ভিডিওটাও করা হয়নি। চরকিতে ওঠার পরে আমি এত ভয় পেয়েছিলাম, প্রথম রাউন্ডে আমার অনেক ভয় লেগেছিল, কিন্তু পরে আর ভয় লাগেনি। এছাড়া ওরা আরও একটা দুইটা রাইডও চড়েছিল, ওগুলো আর আসলে আমার ভিডিও করা হয়নি, যার কারণে আর শেয়ার করতে পারলাম না। তো খাওয়া দাওয়া শেষ করে যখন বের হয়ে আসব, তা আমার ছোট বড় মেয়ে বলতেছিল সেইখানে কি এটাকে বলে আইস বল না কি, স্মোকি স্মোকি আইস, সরি হয়তো আমার ভুল হতে পারে, আপনারা প্লিজ সংশোধন করে নেবেন। হ্যাঁ, তো ওইটা খাবে স্মোকি আইস। তো ভাবলাম যে ঠিক আছে, যেহেতু কখনো খাইনি, তো হ্যাঁ ট্রাই করা যাক। তো আসলে এটার নাম স্মোকি আইস না হয়ে স্মোকি চিপস হওয়া উচিত ছিল, কারণ এটার মধ্যে আইস কিছুই ছিল না।
আমরা যে একটা চিপসের মতো খাই ওই চিপসটাকেই তারা কেমন একটা ধোঁয়ার মতো করে দিচ্ছিল। তো আমার কাছে আসলে টেস্টটা তেমন কোনো মজাই লাগেনি, শুধু মুখে দেওয়ার পরে একটু ঠান্ডা আর গরম ভাবটা লাগতেছিল জিহ্বার মধ্যে। তো এই যে দুই মেয়ে খাচ্ছে আর ওরা মুখ দিয়ে নাক দিয়ে ধোঁয়া ছাড়তেছিল, এটাই আসলে মজা। বাচ্চাদের এই আনন্দগুলো দেখাটাই অন্যরকম ভালো লাগে। তো ওরা খাচ্ছে দেখে আমরাও বড়রাও সবাই একটু মানে খেয়ে দেখতেছিলাম, ফিল নিতেছিলাম যে আসলে জিনিসটার টেস্ট কেমন। তো সবাই মিলে এনজয় করতেছিলাম। আজ আমার ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।